হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি এস এম শালম শৌকত ফিনল্যান্ডের ভাসা সিটি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করেছিলাম যে একটা স্টুডেন্ট সে যদি সেলফ অর্থাৎ নিজের অ্যাপ্লিকেশন করে এবং তার নিজের জন্য টোটাল কত টাকা খরচ হতে পারে, অর্থাৎ একটা স্টুডেন্টের জন্য কত টাকা খরচ হতে পারে সব মিলিয়ে। তো আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, ধরেন আপনি আপনার স্পাউস নিয়ে যাবেন, স্পাউসের টোটাল কত টাকা খরচ হতে পারে। কারণ হচ্ছে স্টুডেন্টের যেমন টিউশন ফি দিতে হয়, স্পাউসের এমন কোনো খরচ নাই, দেন ইন্স্যুরেন্সের খরচ নাই, অ্যাকোমোডেশন বুকিং একজনের জন্য দিলেও যা, ফ্যামিলির জন্য দিলেও তাই। তাহলে আমরা স্পন্স অর্থাৎ স্পাউসের সলিড কত টাকা খরচ হবে ভিসা পারপাসে আসা পর্যন্ত, সেটা নিয়ে আমার আজকে ভিডিওটি। অতএব যারা ফ্যামিলির জন্য অ্যাপ্লিকেশন করবেন, এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি আপনার স্পাউসের জন্য অর্থাৎ ফ্যামিলি অ্যাপ্লিকেশনের জন্য একটা সঠিক প্ল্যান করতে পারবেন। এই ফিনল্যান্ডে আমি আমার ফ্যামিলি নিয়ে আছি, অনেকের ফ্যামিলি নিয়ে রিইউনিফিকেশনের জন্য হেল্প করেছি, আই নো প্র্যাকটিক্যালি, এবং আপনার হচ্ছে যে এই ফ্যামিলি রিইউনিফিকেশন টোটাল কত টাকা খরচ হয়। তো যারা ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করবেন, এই ভিডিওটি আবারও বলছি একদম স্কিপ না করে দেখবেন। তো চলুন চলে যাই মূল আলোচনা। ফ্যামিলি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অর্থাৎ আপনার স্পাউসের জন্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রথমেই যে কস্টটি হবে সেটি হচ্ছে আপনার ইন্ডিয়ার ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর এই ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্টের কস্টটা এখন বেড়েছে, আগে 5,000 সামথিং ছিল, এখন 6,330 আইএনআর অর্থাৎ ইন্ডিয়ান রুপি। আগে যেমন স্টুডেন্টের সঙ্গেই ক্যাটাগরিতে অ্যাড করা যেত এই স্পাউসের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, কিন্তু এখন কিন্তু স্পাউস ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতেই আপনাকে অ্যাড করে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে, এটা মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আপনি এমবাসি ফেস করতে পারবেন আপনার স্পাউস। তো এই 6,330 রুপি হচ্ছে আপনার ফার্স্ট কস্ট অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর জন্য। সেকেন্ড যে কস্টটি, যেহেতু আপনি স্পাউস, অতএব আপনার যে ম্যারিটাল রিলেশনশিপ যেটা ম্যারেজ সার্টিফিকেট বলি, এবং আমাদের দেশে আরেকটি ডকুমেন্টস প্রোভাইড করে সেটা হচ্ছে কাবিননামা। আমরা যেটা করি ইউজুয়ালি ম্যারিড সার্টিফিকেট দিয়েও চলে, কিন্তু আমাদের দেশে মানুষজন বেশি কনসার্ন, এই জন্য কাবিননামাটাও প্রোভাইড করে। এই ম্যারেজ সার্টিফিকেট এবং কাবিননামাটা কিন্তু বাংলায় হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আপনারা যেটা করবেন এটা হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে ওই কাজে দিয়ে অ্যাটেস্টেড করে, তারপর ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করে নোটারি করে ফেলবেন। যে ডকুমেন্টসটা আপনার হচ্ছে আপনি মূলত এম্বাসিকে প্রোভাইড করবেন, ওই ম্যারেজ সার্টিফিকেটে আপনাকে ফিনিশে কনভার্ট করে দিবে। তো এই ফিনিশে কনভার্সনের জন্য একটা ফি আছে, আর এই কনভার্সন বা লিগালাইজেশন সার্ভিসের জন্য তারা নেয় 5,400 আইএনআর অর্থাৎ ইন্ডিয়ান রুপি। তো এটা হচ্ছে আপনার সেকেন্ড খরচ। তো ফার্স্ট খরচ ছিল অ্যাপয়েন্টমেন্ট বুকিং, সেকেন্ড খরচ ছিল হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেট লিগালাইজেশন কস্ট। থার্ড যে কস্টটি সেটা হচ্ছে আপনার যেহেতু এম্বাসি ফেস করতে বা ভিএফএস ফেস করতে ইন্ডিয়ায় আসতে হয়, তো ইন্ডিয়ান ভিসা একটা কস্ট আছে। আমি প্রিভিয়াসলি বলছি যে ইন্ডিয়ান ভিসা আসলে 2-2,500 টাকার মধ্যেই সব হয়ে যায়, কিন্তু আপনি যদি কারো হেল্প নেন সেক্ষেত্রে 10,000 টাকার মতো আমি ধরে রাখি, যাতে আপনার পরবর্তীতে মানে বাজেটটা করতে সুবিধা হয়। তো ধরলাম আপনার ইন্ডিয়ান ভিসা কস্ট আরো 10,000 টাকা। আর আরেকটি কস্ট হবে যেটা, যেহেতু আপনাকে ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করতে হবে, ইন্ডিয়াতে আসলে খুব বেশি থাকতে হয় না, একদিন থাকলেই চলে। তো এই ইন্ডিয়াতে যে যাওয়া আসার খরচ প্লাস ধরেন 1 দিন বা 2 দিন থাকার জন্য আমি ওভারঅল 35,000 টাকার মতো ধরেছি। এই হচ্ছে ওভারঅল খরচ। নেক্সট কস্টটা হচ্ছে সব থেকে বড় কস্ট, সেটা হচ্ছে রেসিডেন্স কার্ড অ্যাপ্লিকেশনের কস্ট। একটা স্টুডেন্টের রেসিডেন্স কার্ড অ্যাপ্লিকেশন 350 ইউরো টাকা খরচ হয়, কিন্তু স্পাউসের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন অর্থাৎ রেসিডেন্স কার্ডের ফি হচ্ছে 470 ইউরো। তো এই 470 ইউরো কিন্তু আপনার ইন্ডিয়াতে যে ভিএফএস আছে ফিনল্যান্ড এম্বাসির, তারা কিন্তু আপনার ইউরোতে টাকাটা নেয় না, এটা রুপিতে নেয়। বর্তমান কনভার্সন রেটে এই রুপির পরিমাণ হচ্ছে 42,500 আইএনআর। তো এইটাই হচ্ছে মূলত বিগ কস্ট। আর একটা বিষয় আপনাকে বলছি, ফিনল্যান্ড কিন্তু কোনো পেপার ভিসা দেয় না, পেপার ভিসা অ্যাডিশনালি চাইতে হয়, এটার জন্য আবার অ্যাডিশনাল খরচ আছে। বাট আপনি পেপার ভিসা না চেয়ে ডিরেক্ট রেসিডেন্স কার্ড চাওয়াটাই উত্তম, কারণ স্টুডেন্টের সঙ্গে একসঙ্গে রেসিডেন্ট কার্ডটা ইস্যু হয়। তো এই রেসিডেন্স কার্ড ফিটা আগেই নিয়ে নেয়। অনেক দেশ আছে যে দেশগুলোতে আপনার হচ্ছে পেপার ভিসা ইস্যু করে আগে, যেমন ফিনল্যান্ড, রোমানিয়া, এগুলোতে এসে তারপর রেসিডেন্স কার্ড অ্যাপ্লিকেশন করতে হয়। কিন্তু ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, এই নর্ডিক কান্ট্রিগুলোতে শুরুতেই কিন্তু আপনার রেসিডেন্স কার্ড ইস্যু করে, এই জন্য এই ঝামেলাগুলো এখানে এসে আর পোহাইতে হয় না। শুধুমাত্র যে রেসিডেন্স কার্ড ইস্যু করে, নট অনলি দ্যাট, রেসিডেন্স কার্ডে তারা একটা সোশ্যাল নাম্বার দিয়ে দেয়, যেটাকে সোশ্যাল সিকিউরিটি নাম্বার বলা হয়।
এটাই কিন্তু অল ইন অল, অর্থাৎ ফিনল্যান্ডে আপনার ট্যাক্স থেকে শুরু করে যত ডেটা তারা এই সোশ্যাল সিকিউরিটি নাম্বারের মাধ্যমে তারা মেনটেন করে থাকে, এবং এটা একটা ইউনিক নাম্বার বলতে পারেন। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা ইউনিক নাম্বার থাকে। তো এই 42,500 রুপি ফর রেসিডেন্স কার্ড অ্যাপ্লিকেশন। ওয়েল, এরপরে যেটা সেটা হচ্ছে, ধরুন ফর এক্সাম্পল আপনার রেসিডেন্স কার্ড গ্রান্টেড হয়ে গেছে ফিনল্যান্ডে, ভিএফএস যেহেতু আমাদের ইন্ডিয়াতে, ওই রেসিডেন্স কার্ড আনতে আপনাকে আবার ইন্ডিয়াতে যেতে হবে না। বাংলাদেশে যে সুইডিশ এম্বাসি আছে, সুইডিশ যে ভিএফএস সেন্টার আছে, সেখানে আপনার রেসিডেন্স কার্ডটা এবং ম্যারেজ সার্টিফিকেটটা লিগালাইজেশন হয়ে আপনার ওখানে চলে আসবে। সেটার জন্য আপনার 3,618 রুপি করে, যে একটা ম্যারেজ সার্টিফিকেটের জন্য 3,618 রুপি এবং আপনার রেসিডেন্স কার্ডের জন্য আলাদাভাবে 3,618 রুপি, এই টাকাটাও আপনার লাগবে। তো এই হচ্ছে আপনার রেসিডেন্স কার্ড পাওয়া পর্যন্ত আপনার খরচ। এখন ফর এক্সাম্পল আপনার রেসিডেন্স কার্ড হয়ে গেছে, রেসিডেন্স কার্ড হওয়ার পরে আপনার যে কস্টটি সেটা হচ্ছে মেইন কস্ট, যেটা সেটা হচ্ছে আপনার এয়ার টিকেটের কস্ট। এই এয়ার টিকিটটা 80,000 থেকে 1,00,000 টাকা হয়ে থাকে বাংলাদেশ ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনার হেলসিঙ্কি ভান্তা এয়ারপোর্ট পর্যন্ত। তো এই হচ্ছে ওভারঅল কস্ট একজন স্পাউসের জন্য। স্পাউসের জন্য বেসিক্যালি টিউশন ফি নাই, অ্যাপ্লিকেশন ফি নাই, ইন্স্যুরেন্স নাই, অ্যাকোমোডেশন আলাদাভাবে দিতে হচ্ছে না। হ্যাঁ, আপনি ফ্যামিলি অ্যাকোমোডেশনের জন্য অ্যাপ্লাই করছেন তাই বলে বা আপনার ফ্যামিলির জন্য আলাদা কোনো সিকিউরিটি ডিপোজিট দিতে হচ্ছে না, এক ডিপোজিটই হয়ে যাচ্ছে। তো আমরা যদি এই টোটাল টাকাটাকে ক্যালকুলেশন করি যে একজন স্পাউসের জন্য, শুধুমাত্র স্পাউসের জন্য টোটাল কত টাকা খরচ হতে পারে বাংলা টাকায়, ওভারঅল যদি একটা স্টুডেন্টের টোটাল টাকা মানে একজন স্পাউসের টোটাল টাকাটা যোগ করি, এটা প্রায় 2,80,000 টাকার মতো আপনার খরচ হয়ে যায়, অর্থাৎ রুপির হিসেবে প্রায় 1,00,000 মানে 12,000 রুপির মতো। এটা কনভার্ট করে প্রায় 1,60,000 রুপি হয়ে যায়। দেন আপনার হচ্ছে বিডিটি 35,000, 80,000 প্লাস হচ্ছে আরও যদি 10,000 ইন্ডিয়ান ভিসা ধরি, ওভারঅল প্রায় 2,80,000 টাকার মতো একটা স্পাউসের, শুধুমাত্র স্পাউসের জন্য খরচ হয়। তাহলে আমরা বলতে পারি যে আপনি যদি 2,80,000 থেকে 3,00,000 টাকা রাখেন বাজেট, তাহলে আপনি আপনার স্পাউসের ভিসা অর্থাৎ ফিনল্যান্ড আসা পর্যন্ত আপনার ইনাফ। আর আপনার যে খরচ অর্থাৎ স্টুডেন্টের যে খরচ, তা আমি আপনার প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে 12 থেকে 15 লাখ টাকা হচ্ছে একজন স্টুডেন্টের খরচ হতে পারে, বাট টিউশন ফি কম হলে এটা 10 থেকে 15 হতে পারে। আমি অন অ্যান অ্যাভারেজ ধরি, যদি একটা স্টুডেন্টের 12 লাখ বা 13 লাখ টাকাও খরচ হয়, সঙ্গে যদি স্পাউসের আরও 3 লাখ টাকা খরচ হয়, 16 লাখ টাকা আপনার খরচ হবে। আর 3 থেকে 6 মাসের ব্যাকআপ নিয়ে আসতে হবে। এই জন্য বলি, ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করলে 20 লক্ষ টাকার নিচে যদি আপনার থাকে, মানে লিকুইড মানি না থাকে 20 লক্ষ পরিমাণ, তাহলে আপনার ফ্যামিলি সহ অ্যাপ্লিকেশন করা উচিত না। তো এই ছিল আমার আজকে ভিডিওর বিষয়বস্তু, যে ফিনল্যান্ডে একজন স্পাউসের জন্য টোটাল কত টাকা খরচ হতে পারে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।